আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আমরা বিদ্যাকানন প্রি ক্যাডেট হাই স্কুলের চতুর্থ শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থীদের বাসায় উপস্থিত হয়েছি। তিনি আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিদ্যাকানন প্রি ক্যাডেট হাই স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় বক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন। আমরা সংবাদ পাওয়ার পর তার বাসায় চলে আসছি। সে যে বিষয়ে বক্তৃতা দিয়ে প্রথম স্থান অধিকার করেছে, আমরা আপনাদের সামনে সেই বক্তব্যটি তুলে ধরছি। আমি আদিবা জাহান অর্থী, বিদ্যাকানন প্রি ক্যাডেট হাই স্কুল এর চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। শীত এলো কুয়াশা বরাবর পিঠার গন্ধ ছড়িয়ে পড়ে গ্রামের ঘরে ঘর। পাটিসাপটা, ভাপা পিঠা, দুধে ভেজা স্বাদ, শীতের পিঠা সবার মনে আনে সুখে ভাত। আসসালামু আলাইকুম। বিদ্যাকানন প্রি ক্যাডেট হাই স্কুল কর্তৃক আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা 2026 এর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমার প্রতিযোগিতার বিষয় শীতের পিঠা। শীতকাল এলে আমাদের দেশে ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির উৎসব। এই সময় মায়েরা, দাদি, নারীরা ভালোবাসা দিয়ে আমাদের জন্য নানা ধরনের পিঠা তৈরি করে, যেমন ভাপা পিঠা, পাটিসাপটা, চিতল পিঠা, দুধকলি, পাকন পিঠা ইত্যাদি। শীতের পিঠা শুধু সুস্বাদুই নয়, এটি আমাদের বাংলা সংস্কৃতির একটি সুন্দর ঐতিহ্য। নতুন নতুন ধানের চাল, খেজুরের রস ও গুড় দিয়ে তৈরি এসব পিঠা শীতের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। বর্তমানে অনেক বিদেশি খাবার ভিড়ে আমাদের ঐতিহ্যবাহী পিঠাগুলো যেন হারিয়ে না যায়। মাননীয় সভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সকলকে বলছি, আমাদের পিঠা শুধু একটি খাবারই নয়, এটি আমাদের বাংলা সাংস্কৃতিক ঐতিহ্য ও গ্রামীণ জীবনের পরিচয় বহন করে। বিদেশি খাবার খাওয়া দোষের নয়, কিন্তু এটি আমাদের বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যকে ভুলে যায়, সেটিই হবে সবচেয়ে বড় ক্ষতি। আজকের শিশুরা বার্গার, পিৎজা ও ফ্রাই চিকেনের নাম জানে, কিন্তু অনেকেই ভাপা, পাটিসাপটা ও চিতল পিঠার নামই জানে না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ঐতিহ্যবাহী পিঠা সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। উইন্টার ইজ ইনকমপ্লিট উইদাউট পিঠা। শীত মানে পিঠা, পিঠা মানে আনন্দ। পরিশেষে আমি বলতে চাই, যে জাতি তার ঐতিহ্যকে ভালোবাসে সেই জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাই আসুন আমরা সবাই শীতের পিঠাকে লালন করি এবং গর্বের সঙ্গে ধরে রাখি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা। একজন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী যে সাবলীল ভাষায় তিনি তার বক্তব্য তুলে ধরেছেন, আপনাদের কাছে এই বক্তব্য কেমন লেগেছে? আপনাদের ভালো লাগলে এবং খারাপ লাগলে উভয়ই আপনারা কমেন্টে জানাবেন। এবং আপনাদের আশেপাশে যদি এমন কোনো স্টুডেন্ট থাকে যে তার প্রতিভাগুলো বিকশিত হয়নি, কোনো মাধ্যম পায়নি, আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আমরা আপনাদের বাসায় গিয়ে আপনার সন্তানের ভিডিও তৈরি করে জনগণের সামনে তুলে ধরব। ধন্যবাদ।